ছাত্র রাজনীতি নয়, সন্ত্রাস ও দখলদারিত্ব কায়েম করার অভিযোগ তুলে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ছাত্রদল। সকালে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটির শীর্ষ নেতৃত্ব। এদিকে গুলশানে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপি মহাসচিব জানালেন, ভূরাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে বেইজিং। রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। দুপক্ষের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। মির্জা ফখরুল জানান, ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন। আর রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। এ সময় সন্ত্রাস ও দখলদারিত্বের অভিযোগ তুলে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানান সংগঠনটির সাধারণ সম্পাদক। রাজনীতির জন্য, শিক্ষার্থীদের অধিকারের জন্য অবশ্যই ছাত্র রাজনীতির প্রয়োজন রয়েছে। যারা সন্ত্রাস, চাঁদাবাজি করেছে, পিটিয়ে মানুষ মেরে ফেলেছে, ফল দখল চিন্তায়ের মতো ঘটনা ঘটেছে, যে ছাত্র সংগঠন, তাদের রাজনীতি বন্ধ করার সময় এসেছে। ছাত্র জনতার আন্দোলনে ছাত্রদলের 49 নেতাকর্মী নিহত হয়েছেন জানিয়ে সংগঠনটির সভাপতি বলেন, ক্যাম্পাসে বিশৃঙ্খলা ও নৈরাজ্যের চেষ্টা করা হলে রুখে দেয়া হবে। আবু সাইদ থেকে শুরু করে সারা দেশে যত শহীদ হয়েছে, সর্বস্তরের ছাত্র জনতার কবর জিয়ারত সহ পরিবারের সুখ সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানানোর জন্য আমরা সারা দেশে আমাদের যাত্রা শুরু করব। এ সময় ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের তাগিদ দেয় ছাত্রদল। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল যে সহনশীলতা পরিচয় দিয়েছে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।